হাতে আর মাত্র 3 দিন। 10ই মার্চ মেগা ডে হুমায়ুন কবিরের কাছে। নতুন দল ঘোষণা করে তাক লাগিয়ে দিয়েছিলেন বাংলার রাজনীতিতে। সংখ্যালঘু ভোটের সমীকরণটাই বদলে দিয়েছেন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে 10ই মার্চ তিনি নতুন কোন চমক দিতে চলেছেন তা নিয়ে আলোচনার শেষ নেই। ওই দিন প্রার্থী তালিকা ঘোষণা করার কথা হুমায়ুনের। 182টি আসন ঠিক করে ফেলেছেন। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলকে টার্গেট করবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে প্রার্থী তালিকায় একাধিক চমক থাকতে পারে বলেই জানা যাচ্ছে। ধর্মের ঊর্ধ্বে উঠে তিনি ভারসাম্য রাখতে চাইছেন প্রার্থী তালিকায়। কিন্তু তার আগে কোন কোন দলের সঙ্গে জোট করতে পারেন হুমায়ুন তা নিয়েও যে আলোচনার শেষ নেই। আর সেই প্রসঙ্গে আরও একবার উঠে এসেছে সিপিআইএম এবং আইএসএফ এর কথা। হুমায়ুন নিজেই তুলেছেন সে প্রসঙ্গ। কি বলেছেন তিনি? মুর্শিদাবাদের রানীনগর থেকে মোহাম্মদ সেলিমকে প্রার্থী হিসেবে চাইছেন হুমায়ুন। রেজিনগরে বসে এক সাংবাদিক সম্মেলনে একথা বলে দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। হুমায়ুন বলেছেন 2021 সালে জোট হয়েছিল বাম, কংগ্রেস আর আইএসএফ এর। এবার কংগ্রেস নেই। আইএসএফ এর সঙ্গে বামফ্রন্টের জোট শেষ পর্যায়ে। আমাদের সঙ্গে সিপিআইএম আইএসএফ এর জোট হবে কিনা 1 সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। যদি সিপিআইএম এর সঙ্গে জোট হয়, আমি মোহাম্মদ সেলিমকে বলেছি আপনি রানীনগর থেকে দাঁড়ান, আমার দলের প্রার্থী ডাক্তার হুমায়ুন কবিরকে প্রত্যাহার করে নেব। কিন্তু উনি বলেছেন না, সিপিআইএম এর এক জেলা সম্পাদক ওখান থেকে প্রার্থী হবেন। আমি বলেছি তাহলে আমি প্রার্থী প্রত্যাহার করব না, আপনার সেই প্রার্থীকে জলঙ্গি থেকে দাঁড় করালে আমি সমর্থন দেব। সেলিমের সঙ্গে নিউ টাউনের এক হোটেলে বৈঠক নিয়ে বিতর্ক কম হয়নি। ঘরে বাইরে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সেলিমকে। তারপর থেকে হুমায়ুনের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক। এর সঙ্গে আবার সেলিমকে জোট নিয়ে বার্তা দিয়েছিলেন হুমায়ুন, তার জবাবও মেলেনি। তাই মোটামুটি ধরে নেওয়াই হচ্ছে সিপিআইএম আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট নিয়ে ভাবছে না। প্রশ্ন হলো, সিপিআইএম এবং আইএসএফ যদি বন্ধুত্বের হাত বাড়িয়ে না দেয় তাহলে কি করবেন হুমায়ুন? তিনি বলেছেন ছোট দলগুলোর সঙ্গে আমার দলের জোট নিয়ে চূড়ান্ত কথা হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত সিপিআইএম এবং আইএসএফ জোটে সামিল না হলে ছোট দলগুলোর সঙ্গে জোট চূড়ান্ত করে এগিয়ে যাব। 182টি আসনে প্রার্থী দেব। এই মুহূর্তে বামফ্রন্ট এবং আইএসএফ এর জোটের ছবি পুরোপুরি স্পষ্ট হয়নি। 3 শরিক দলের সঙ্গে কয়েক দফা কথা বলে জট ছাড়ানোর চেষ্টা করছেন চেয়ারম্যান বিমান বসু। ধরা হচ্ছে কয়েকদিনের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে। তবে ভোটার তালিকা নিয়ে শাসক সহ বাম, আইএসএফ, আম জনতা উন্নয়ন পার্টি রাস্তায় নেমেছে। মনে করা হচ্ছিল 15ই মার্চের মধ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু 60 লক্ষ নাম বিবেচনাধীন তালিকায় থাকায় তা দেরি হতে পারে। ভোট পিছিয়ে যাওয়ায় একটা আশঙ্কাও তৈরি হয়েছে, ওই জট না ছাড়া পর্যন্ত কোনো দল প্রার্থী তালিকা নাও ঘোষণা করতে পারে।